ছাড়ুন আমাকে, ছাড়ুন। এই যে মিস্টার রকিব হাসান, এটা কি ধরনের বেয়াদবি? আপনার লোকজন কেন ভাবে আমাকে ধরে নিয়ে এসেছে? আমার হুকুমে। আপনার হুকুমে? কেন, তুমি জানতে না বাঁধনকে দিয়ে গান করাতে আমি নিষেধ করেছি? নিজেকে আপনি কি মনে করছেন? আমাকে নিষেধ করা আপনি কে? দু চারজন এমপির সাথে পরিচয় আছে বলে আপনি দুনিয়াটা কিনে নিয়েছেন। চিৎকার করবে না। কেন চিৎকার করব না? অমন দু চারজন মিনিস্টারের সঙ্গে আমারও পরিচয় আছে। ইচ্ছে করলে এখনই টেলিফোন করতে পারি। মিনিস্টার ডাকবি? ফোন করবি? কর ফোন, নম্বর বল, আমি লাগিয়ে দিচ্ছি। তুই জানিস যে কোনো লোককে মার্ডার করার জন্য আমার টাকার সামনে 10-12টা কুত্তার মতো লোক সব সময় আমার চারপাশে থাকে। শালা আমার উপরে কথা, ফোন করবি? চল। তুমি এই স্টুডিও বন্ধ করে দাও, চাই না এই ব্যবসা, তুমি অন্য কিছু করো। আমিও তাই ভাবছি। স্যার, আপনি আমাকে আসতে বলেছিলেন। আপনি চলে যান এখান থেকে। আমার অপরাধ কোথায়? আপনি আমাকে চলে যেতে বলছেন কেন? কেন সেটা রকিব হাসানকে গিয়ে জিজ্ঞেস করো, যাও। আপনি তো তার লোক না, আপনি কেন তার কথা শুনতে যাবেন? মেরে ফেলবো। আমার বউ পাশাতে সবাই কি করছেন? ছেড়ে লাভ কি? আমি তাই করছি। কাল রকিব চৌধুরী আমার বউ বাচ্চাকে যা করবে, দয়া করে আপনি এখান থেকে চলে যান। এখানে আসবেন না প্লিজ। হ্যালো, হ্যালো, পারু? ম্যাডাম ফোন। হ্যালো পারু, তুমি বাবাকে দেখো। আমি রকিব হাসান চৌধুরীর সাথে বোঝাপড়া করে আসছি। রকিব হাসান, তুই আমার সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিস। বেরিয়ে আমার সামনে। তুমি কে? এখান থেকে রকিব হাসান, বেরিয়ে আয়। কি ভেবেছিস তুই নিজেকে? টাকা আছে বলে যা ইচ্ছা তাই করবি? হাত তো সবকিছু ভেঙে আমি তছনছ করে দেবো। তুই পারলে এসে ঠেকা আমাকে। ভাঙবে? কত ভাঙবে? কি ভাঙবে? নাও, সবকিছু ভেঙে গুড়িয়ে দাও, এতে আমার কোনো আপত্তি নেই।